হ্যালো বন্ধুরা, ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি যে আমি আমার নিজের সম্বন্ধে কিছু কথা আমার আছে এগুলো বলার। দেখেন, প্রথমত আমি কিন্তু আমার ভিডিওতে এডিট করি না। দ্বিতীয়ত আমি আমার এক্সট্রা কোনো ক্যামেরা দিয়ে আমি শ্যুটগুলো করি না আমার ভিডিওগুলোতে। আর তৃতীয়ত আমাকে যে আপনারা ক্যামেরাতে দেখতে পারেন, এটা সম্পূর্ণ আমার ল্যাপটপের যে ওয়েবক্যামটা আছে, ডিফল্ট ওয়েবক্যাম, ওই ওয়েবক্যাম দিয়ে আমি ভিডিওগুলো শ্যুট করি। আমি মনে করি যে এক্সট্রা সেটআপ বা এক্সট্রা শ্যুট বা ভিডিও এডিটিং করতে যে সময়টা নষ্ট হয়, ওইটা আমি আমার অডিয়েন্সদেরকে অন্য যে মেইন টপিক, ওই মেইন টপিকটা নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়। তো এই কারণেই আমি এডিটিংটা করি না আমার ভিডিওগুলোতে। তার সাথে এক্সট্রা কোনো ঝামেলা, ওয়েব ক্যামেরার ঝামেলা, একটা ক্যামেরা দিয়ে শ্যুট করা, এই বিষয়গুলোতে আমি মানে অভ্যস্ত না। প্লাস সময় নষ্ট হবে বলে মনে করি, কারণ এখানে যারা ভিডিও টিউটোরিয়াল দেখতে আসে তাদের সময় অনেক মূল্যবান। তো আমি এক্সট্রা আজে বাজে কথা এই কারণেই বলি না। তো আজকে আমি ক্লিয়ার করলাম। আর আমার ভিডিওগুলো একটু আবসা, একটু কালো টাইপের আসতে পারে, কারণ ওই যে একটা কথা বললাম যে আমি এডিটিং করি না। আর 2 নম্বর আমার কোনো এক্সট্রা আমি কোনো ক্যামেরা ব্যবহার করি না। তো এটা ছিল আমার সংক্ষিপ্ত কথা। এবার আমি ভিডিওতে ফেরত যাই। তো মূলত আমি নতুন যে এই ভিডিও সিরিজটা স্টার্ট করলাম, এটা মোবাইল ফোনের সেটিংস নিয়ে। এখন যে অডিয়েন্সগুলা, মানে এখনকার সময়ের যে গ্রাহকগুলো আমার কাছে আসে, আমি সবথেকে বেশি যে সমস্যাটা ফেস করি মার্কেটে, সেটা আনলকিং রাখেন, আনলকিং, ফ্ল্যাশিং, এগুলো তো পরবর্তী বিষয়। ফোনের যে সেটিংস, এখন আপডেট যে সিকিউরিটির ফোনগুলো, অনেকে সেটিংসের যে ঝামেলাটা, এইটা ওকে করতে পারে না, বা সেটিংসের ঝামেলাটা কাটায় উঠতে পারে না। তো আমি আজকে থেকে সেটিংসের যে কিছু এক্সট্রা কথা, যেগুলো আমার অডিয়েন্সরা বা আমার গ্রাহকরা ফেস করে, এগুলো নিয়ে কিছু কিছু কথা বলবো, আর এভাবে ভিডিও বানাবো, শেখাবো আপনাদের। যেগুলো আপনারা ফেস করেন, এগুলো কিভাবে সমাধান করবেন, এটার ওয়েটা আমি শেখাবো মূলত। আচ্ছা দেখেন, প্রথমত ফোনের সেটিংস। আর আমি আমার কথাগুলো একটু লেটে আপনারা হয়তো শুনতে পারেন। এটা আমি ইচ্ছে করে লেটে বলি, যাতে আপনাকে ভালোভাবে আপনাদেরকে বোঝাইতে পারি। স্পিডে বললে দেখা গেছে আপনারা সব সব কথাবার্তা নাও বুঝতে পারেন, বা এক কথা সময়টা নষ্ট হবে যদি আমি স্পিডে কথা বলি। হয়তো ভিডিওটা আপনারা আবার পজ করবেন, আবার দেখবেন। তো এই কারণে আমি কথাগুলো একটু মানে স্থিরভাবে বলি, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আচ্ছা, আমি মেন ভিডিওতে ফেরত যাই। দেখেন, প্রথমত সেটিংস বুঝতে গেলে আমাদেরকে যে বিষয়গুলা মাথায় রাখতে হবে, সেটা সেটিংসের স্টেপ। স্টেপ 2 ধরনের হয়। একটা ডিফল্ট সেটিং, আর একটা হইতেছে কাস্টম সেটিং। ডিফল্ট সেটিংটা কি? কোম্পানি ফোনটা ম্যানুফ্যাকচারিং করার পরে, বাজারে নিয়ে আসার পর যে সেটিংসটা প্রি বিল্ড থাকে, এটা ডিফল্ট সেটিং। এরপরে আমরা ফোনটা কিনে নিজের মতো ব্যবহার করার জন্য আমরা যে সেটিংসটা করি, এটা কাস্টম সেটিংস। তো আমরা যেহেতু মার্কেটে কাজ করি, আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা বিভিন্ন ধরনের ফোন হাতে পাই। আমি ক্লিয়ার করি, আমার ভিডিওটা যারা টেকনিশিয়ান এরাও দেখতে পারবে, এবং সাধারণ যারা গ্রাহক এরাও দেখতে পারবে, বোঝার সুবিধার্থে। আচ্ছা, এবার আমি ক্লিয়ার করি বিষয়গুলা। দেখেন, আমরা মার্কেটে বিভিন্ন ধরনের স্মার্টফোন পাই। তো এক এক স্মার্টফোনে সেটিংসটা এক একভাবে থাকে।
এটা ফোনের মডেল প্লাস হচ্ছে ভার্সন অনুযায়ী এক এক রকম হয়। তো আমি আজকে বেশি কথা বলবো না, আমি শর্ট করে কিছু বিষয় আপনাদেরকে বোঝাইতে চাই। দেখেন, মার্কেটে আমরা যেসব ফোনগুলো পাই, আমরা যদি লিস্ট করি তাহলে দেখা গেছে স্যামসাংয়ের ফোন পাই, ওপ্পোর ফোন পাই, ভিভোর ফোনগুলো আসে, তারপর এমআইয়ের যে সেটগুলো আসে, রেডমি এগুলা পাই, রিয়েলমি যে ফোনগুলো আসে এগুলা পাই, টেকনো, ইনফিনিক্স আর স্যামপনি বা সিম্ফনি, এটার উচ্চারণটা হবে সিম্ফনি। এই ফোনগুলো হচ্ছে আমরা মার্কেটে সচরাচর পাই। তো আমি এখন ওই ফোনগুলোর সেটিংসের সাথে পরিচয় করাবো। দেখেন, প্রথমত হচ্ছে স্যামসাং। এটা হচ্ছে স্যামসাং ফোন, আর স্যামসাং ফোনের ইন্টারফেস, সেটিংস ইন্টারফেস এরকম হয়। তো সেটিংসে আসার নিয়মটা কি? ফোনটা প্রথমে আপনারা চালু করবেন, করার পরে নিচ থেকে স্ক্রল করেন বা সাইড থেকে আপনার যে ফোন, যে কোনোভাবে আপনার এই সেটিংস অপশনটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে স্যামসাং ফোনের সেটিংস। স্যামসাং ফোনে যদি আপনারা সেটিংসটা ওপেন করেন, ক্লিক দেন সেটিংসে, তাহলে এরকম কিছু অপশন বা বার শো করে। এখানে আমাদের দুইটা বিষয় বুঝতে হবে। প্রথমেরটা, এটা হচ্ছে অপশন। এটা হচ্ছে পুরো একটা মেনু সেকশন। এর নিচে যে দেওয়া আছে এইটা হচ্ছে সাব সেকশন, মানে এইটার আন্ডারে এই যে ছোট ছোট এই অপশনগুলো এগুলো দেওয়া আছে। আমি যদি ক্লিয়ার করি, আগে প্রথমত কোন সেটার হচ্ছে কীরকম সেটিংস আসে, ইন্টারফেসটা দেখতে কীরকম হয় এটা পরিচয় করাই। এটা হচ্ছে স্যামসাংয়ের ইন্টারফেস। এটা হচ্ছে ওপ্পো যে ফোনগুলো আছে, ওপ্পো নিউ সিকিউরিটি আপডেটের যে ফোনগুলো, এগুলাতে এরকম ইন্টারফেস আসবে সেটিংসের। আচ্ছা, এটা হচ্ছে ভিভো। ভিভোর যে নতুন সিকিউরিটি স্মার্টফোনগুলো আছে এগুলোতে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে সেটিংসের। এই সেটটা হচ্ছে রেডমি। রেডমি মানে এমআইয়ের যে সেট স্মার্টফোনগুলো বাজারে আসছে নতুন সিকিউরিটির, এগুলাতে এরকম ইন্টারফেস থাকবে সেটিংসের। পরবর্তীতে হচ্ছে রিয়েলমি। বাজারে যে রিয়েলমির আপডেট সেটগুলো, আপডেট মডেলের, এইটার সেটিংস ইন্টারফেসগুলো আসবে হচ্ছে এরকম। এরপরে একটা রিয়েলমি, এরকমও আসতে পারে রিয়েলমির। এরপর হচ্ছে টেকনো। টেকনো যে স্মার্টফোনগুলো আছে নিউ সিকিউরিটির, এগুলোর সেটিংস বারগুলা, সেটিংস মেনুগুলো আসবে এরকম। এটা হচ্ছে ইনফিনিক্স। মার্কেটের ইনফিনিক্স যে স্মার্টফোনগুলো, ওইটার সেটিংস অপশনগুলো এরকম আসবে। আর এটা হচ্ছে সিম্ফনি যে স্মার্টফোনগুলো, এগুলার আপডেট সিকিউরিটির সেটিংস অপশনগুলো এরকম আসবে। তো আমি ক্লিয়ার করলাম যে কোন ফোনের সেটিংস অপশনগুলো দেখতে কীরকম হয়। এখন আমি যে কোনো একটা মডেল ধরে আমি এক্সপ্লেন করি ব্যাপারগুলো। দেখেন, আমি স্যামসাং মডেলটা দিয়ে এক্সপ্লেন করি। আপনি যে কোনোভাবে সেটিংস অপশনে আসলেন, আসার পরে সেটিংসে প্রেস করলেন, করার পরে এই যে মেনু বারগুলা, এই মেনুগুলা প্রথমে হচ্ছে মেনু, এরপরে হচ্ছে সাবমেনু। আপনারা লক্ষ্য রাখবেন মেনুটা কি, সাবমেনুটা কি। আমি যদি উদাহরণ দেই, দেখেন এটার নাম হচ্ছে কানেকশনস। কানেকশনের ভিতরে কী কী সাবমেনু আছে, আমরা যদি কানেকশনের ভিতরে প্রবেশ করি তাহলে আমরা পাবো ওয়াইফাই, আমরা পাবো ব্লুটুথ, আমরা পাবো এরোপ্লেন মোড। তো ফোনে যদি কোনো প্রকার সমস্যা আসে, হয়তো ওয়াইফাই নিয়ে সমস্যা হইতে পারে, বা ব্লুটুথ নিয়ে সমস্যা হইতে পারে, বা এরোপ্লেন মোড এরকম একটা প্লেনের মতো সাইন যদি ফোনে আসে, তাহলে আমরা কানেকশনে গিয়ে ওই অপশনে গেলেই মেনুটা খুঁজে পাবো। এরপরে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এই মেনুটার সাবমেনু কি, সাউন্ড মোড আছে, রিংটোন আছে। দেখেন, এরকম প্রতিটা মেনুরে সাবমেনু, প্রথমে মেনু, মেনুর নিচে সাবমেনু। এই কারণেই বলছি যে একটা হচ্ছে ডিফল্ট সেটিং। এটা হচ্ছে কোম্পানি থেকে যে ফোনটা আপনার হাতে আসার পরে আপনি যে সেটিংসটা করে নেন, প্রথমে ডিফল্ট সেটিংস অবস্থায় থাকে, এরপরে আপনি যখন সেটিংস করেন এটা কাস্টম সেটিংসে চলে যায়।
এটা হচ্ছে বিষয়। তো আপনারা সেটিংস আগে খুঁজে বের করবেন। সেটিংস খুঁজে বের করার পরে আপনারা মেনুগুলো দেখবেন, তার সাথে সাবমেনুগুলো কী আছে এগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। এই দুইটা কাজ যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে অপশনগুলো আপনারা বুঝবেন এবং আপনার ফোনটাকে নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়টা, এই ভিডিওটা হচ্ছে আমার দেওয়ার মানে এটাই যে আমি আপনাকে প্রথমে মেনুটা বোঝাই, এরপরে সাবমেনুটা কী আছে এটা বোঝাই। সেম কিন্তু এরকম আর যে স্মার্টফোনগুলো বাজারে আসছে লেটেস্ট সিকিউরিটির সব ফোনগুলোতে এরকমই থাকে। দেখেন আমি পরেরটাতে যাই, এটা হচ্ছে ওপ্পো। দেখেন ওপ্পো কিন্তু সাবমেনু, আচ্ছা ওপ্পো আমরা বুঝতে পারবো না যে সাবমেনু কোথায়। দেখেন এটা হচ্ছে মেনু অ্যাপস, এই যে একটা সাইন দেওয়া আছে, সাইনটাতে যদি আমরা এই অ্যাপসে যদি ক্লিক করি তাহলে এর পরে যেটা আসবে এটা হচ্ছে সাবমেনু। তো এই অপশনগুলো আমাকে অ্যারো কি দিয়ে বোঝাই দিছে কোম্পানি, অ্যারো কি দিয়ে বোঝাই দিছে যদি আপনি মেনুতে আসেন তাহলে সাবমেনু পাবেন। সাবমেনুর আন্ডারে যে অপশনগুলো থাকবে এটা হচ্ছে ফোনের মেইন অপশন। তো আপনারা বিভ্রান্তিতে পড়ার কোনো বিষয় নাই এখানে। আপনারা প্রথমে ক্লিয়ার করবেন, সেটিংসটা কিন্তু ফোনের মেইন। তো প্রথমে ক্লিয়ার করবেন, সেটিংসে আসবেন, এরপরে মেনুতে আসবেন, তারপরে সাবমেনুতে আসবেন। তো সাবমেনুতে আসলে আপনার যে সমস্যাটা ওইটা সমাধান করতে পারবেন। এটা হচ্ছে ওপ্পো। এরপরে ভিভো। দেখেন ভিভোর সেটিংসের ইন্টারফেসটা এরকম হয়। এখানে সাবমেনুতে আসার নিয়ম দেখেন, প্রথমে মেনু, তারপরে নিচে ছোট্ট করে দেওয়া আছে সাবমেনু। আপনারা এই যে দেখেন প্রথমে মেনু, এরপরে সাবমেনু। তো আপনারা এতটুকু আগে বুঝেন, আমার একাধারে ভিডিও আসবে পরবর্তীতে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও এক্সপ্লেন করব। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এরপরে এটা হচ্ছে রেডমি এমআইয়ের যে ফোনগুলো আছে ওইটার সেটিংস অপশনগুলো এরকম আসবে। এটাতেও আমাদেরকে দেখাই দিচ্ছে এটা মেনু, আর এই যে সাবমেনু দেওয়া আছে এই অ্যারো কিটার ভিতরে আমরা যখন মেনুতে ক্লিক দিব এরপরে সাবমেনুতে আসার জন্য অ্যারো কিতে ক্লিক দিতে পারি, বা মেনুতেই ক্লিক করলে আমাদের সাবমেনুতে নিয়ে যাবে। তো আজকে আমি ভিডিওতে ক্লিয়ার করলাম যে আপনাদের সেটিংসে প্রবেশ করলে সেটিংসের অপশনগুলো কীরকম হয়, তারপর আমরা মেনুতে গেলে মেনুর অপশনগুলো কীরকম হয়, মেনু থেকে আমরা যে সময় সাবমেনুতে আসব এটার অপশনগুলো কীরকম হয়। তো আজকের ভিডিও এতটুকুই। আমি এই সিরিজের ভিডিওগুলো শর্ট করে দিব, চেষ্টা করব অনেক ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। তো আজকে একটু বেশি সময় নিয়ে নিয়েছি, এটার কারণ একটাই, সেটা হচ্ছে আমি আমার নিজের সম্বন্ধে কিছু বলছি যেটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। তো ঠিক আছে। আর আমি মনে করি অযথা কারো সময় নষ্ট করাটা ঠিক না। এ কারণে আমি আমার ভিডিওগুলোতে এডিট করি না, এক্সট্রা ক্যামেরা ব্যবহার করি না, সামনে যেটা আছে মানে শর্ট করে যে কাজটা করা যায় আমি ওইটা করে হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো আমার ভিডিওগুলোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।